আসসালামু আলাইকুম বন্ধুরা, আছেন রে? পালায় আছি আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে আইছি মুরগা ফ্রাই জাল রেসিপি চায়না গো খাওয়ান। খাইতে কিন্তু মজাদার টেস্টি, কানে কানে করছি, আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, এই যে দেখছেন দুগা মুরগা রান নিয়া এর উপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নুন দিয়া ডোলি মাখি এরপরে তেলে ছাড়িয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেছেন, তো তেলের মধ্যে এটা ফ্রাই করে লমু আর কি, মানে ভাজি হালামু আর কি, সুন্দর করি করা কই ভাজি করি খাবো। তো চায়না রাষ্ট্রে না যাওয়ার আগে আপনারা বাসায় ঘরে বই এগুন বানায় রেতেন হারা চায়না গো খাওয়ান। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিও গান আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আকুল আবেদন জানাইতেছি আমরা ঘরে আই। তো এই যে দেখতেছেন আমি মুরগা গান বাজতে আছি এই ফিট ওই ফিট কইরা, তো এরকম করি আর কি বাজি হালামো। তো আপনারা দেখতে থাকেন। তো আপনাদের কি অবস্থা আপনারা অবশ্যই জানাবেন। আপনারা আছেন যে ভালো, আপনাদের হালচাল অবশ্যই আপনারা জানাবেন। তো আর আমার এই দেখতে আছেন চিকেন ফ্রাইড রাইস খালি বারবার উল্টে দিতে আছি এই ফিট ওই ফিট। ভালো করি করা করবেন, কারণ এন আর কোনো রান্না হইতো না, চিকেন খান এরপরে প্রসেসটা আপনারা দেখবেন। তো এই জন্য একটু করা যত করা যায় অত ভালো। তো নামে এলাইতেছি দেখেন হয়ে গেছে কিন্তু কর করা। তো আমাদের দেখাইতেছি দেখছেন লাল টস টসা হইয়া একবার কড়াকড়ি হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, অনাই নামানোর পরে অনাই দিছি কাঁচা মরিচ আর এনে দিছি রসুন। তো কাঁচা মরিচ আর রসুন গুলো ভাজি আলানোর পরে আদা ভাজা ভাজা এরপরে হাড়া হুতা দিয়া ডলি গোস্তে আছি আর কি, মানে বক্তার মতন বানাইলাম। অজ্ঞা বাড়া দিব, বেশি বাড়া দিতে চাইতাম না, বেশি বাড়া দেওয়া চাইতো না। তো এই যে দেখছেন স্পিড দিয়ে দিয়ে করতে আছি ভিডিওটা শর্টকাট করার জন্য, কারণ আপনারা যেন ধৈর্যের সাথে আর ভিডিও কান দেখে শেষ করতে না হারেন। এই জন্য আর কি একটু তাড়াহুড়া করে ভিডিও গারে শেষ করিতে আছি। তো এরকম করে আপনারা বাইরে লাগবেন। তো এর মধ্যে একটু নুন দিয়া লাগতে আছি। তো নুন দিতে আর খেয়াল নাই, তো বারবার মাঝখানে নুন দেওয়ার কথা মনে পড়ে গেছে। তো এরকম করি আপনারা বাড়ার পরে তারপরে এই বাকিরা, আচ্ছা আগে তো কম যাইতো না, আপনারা আগে দেখতে থাকেন। তো দেখছেন কেন কেন বাড়তে আছি। এভাবে আপনারা বাড়ি হালাইবেন। এটা কিন্তু সেই ঝাল অন চিকেন গাড়ি নিয়ে কুতা দিয়ে এটা হল দেওয়া লইতেছি একটু। তো একবারে বেশি হল দানার দরকার না, হালকা দেতা হয়ে গেলে এর মধ্যে ডরে দিতেছি ওই সেই ভর্তার মতন যেটা বানাইছি রসুন আর কাঁচা মরিচে। তো এখানে সুন্দর ডলে দিতেছি। তো এরকম করে কিন্তু প্রসেসটা হয়ে গেছে, খাইতে কিন্তু অনেক মজা, অনেক ঝাল। তো ভালো থাকবেন।